নমস্কার বন্ধুরা, আমি জিৎ। আপনাদের জিৎ একাডেমিতে স্বাগত। আজকে আমার সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আমি এমন একটা অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করব, এটি যে দশম শ্রেণীর অধ্যায়ের মধ্যে পড়লেও এর বেসিক বা কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অনেক চাকরির পরীক্ষাতেও ক্র্যাক করা যেতে পারে, কিংবা যাদের একটু অঙ্ক নিয়ে ভীতি বা সমস্যা সেগুলো দূর হতে পারে। তো প্রথমে এটা আমার কাছে আছে একটা গণিত বই, দশম শ্রেণীর। তো আমি যখনই অধ্যায়টাকে শুরু করাই, তো সেক্ষেত্রে প্রথমে আমি ছেলেমেয়েদের এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে সমাধান পার্ট আছে সেখান দিয়ে আমি শুরু করাই। এখন তোমাদেরকে একটা স্টোরি বা গল্প বলি আমি ছোট্ট করে আমার পড়ানো অভিজ্ঞতা নিয়ে। তো একটা স্টুডেন্ট আমার কাছে পড়তে আসে। তো সে আমাকে বলে যে, স্যার আমি অঙ্কে একটু দুর্বল আছি, তো খুব একটা ভালো আমি ক্যালকুলেশন করতে পারি না। তো আমি তাকে বললাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমার সমস্যাগুলো দূর করে দেবো আর বেসিকটা আমি ক্লিয়ার করে দেবো। তো তাকে আমি প্রথমে জিজ্ঞাসা করলাম যে, তোমার অঙ্কের বইয়ের পেজটা খোলো, তুমি সমাধান অধ্যায়টা বের করো। তো আমি তাকে প্রথমে বললাম যে, তুমি যোগ পারো? তখন ছেলেটা একটু হাসলো, মুচকি হেসে বলল, স্যার কি বলছেন, আমি ক্লাস 10-এ পড়ি, আমি যোগ বিয়োগ পারবো না? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যোগ বিয়োগ তাহলে পারো, তাহলে এই যোগটা করে দেখাও। সে ইজিলি বললো, স্যার এটা আবার কি করে? তো 3 হবে। আমি বলি, আচ্ছা বেশ, খুব ভালো, তাহলে তুমি এইটা করে দেখাও। তো সে সঙ্গে সঙ্গে উত্তর করে দিল, দিয়ে বললো, স্যার এটা তো 70 হবে। আমি বলি, আচ্ছা বেশ, এবারে তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে এইটা করে দেখাও। তখন সে প্রথমে একটু ভুরু কুচকালো, তারপর বললো, স্যার এটা মনে হচ্ছে 2x² হবে। আমি তখন তাকে বললাম, তোমার সমস্যা আমি বুঝতে পেরে গেছি, তোমার চলের অঙ্কগুলো যোগ বিয়োগের সমস্যা আছে। কী করে 2x² হয়? সে আমাকে বললো, স্যার এখানে x আছে, এখানে x আছে, আর এখানে 2 আছে, দুইটাই বসিয়ে দিলাম, x হচ্ছে x²। আমি বললাম, তুমি এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু যোগ আছে, যোগের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, গুণের ক্ষেত্রে হয়। তো সে তখন বললো, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা 3x হবে। তো আমি বললাম, বেশ, তারপরেরটা করো তাহলে, 4x + 5x। সে সঙ্গে সঙ্গে বললো, স্যার এটা 9x হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি x/2 + 3/x এটা করে দেখো। তখন সে অনেক চেষ্টা করলো, করে ভুলভাল উত্তর দেখালো। তো আমি তাকে বললাম, প্রথমে এই দুটোকে তুমি ভগ্নাংশ যোগ বিয়োগের মতন করে করতে পারো, অর্থাৎ করতে হবে তোমাকে। তো সে তখন বললো যে, স্যার ভগ্নাংশ যোগ বিয়োগগুলো আমার অতটা আর মনে নেই। আমি বললাম, ঠিক আছে, তাহলে তোমাকে ভগ্নাংশ থেকে শুরু করা যাক। প্রথমে তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ থেকে তোমাদেরকে শুরু করতে হবে। ধরো 1-এর 2 আছে আর 3-এর 5 আছে। আচ্ছা, প্রথমে একটু সহজ থেকে যাই আমরা। প্রথমে যদি হচ্ছে আমাদের দেখি যে 1-এর 2 + 3-এর 2, অর্থাৎ নিচের সংখ্যাগুলো যদি সমান থাকে, তাহলে আমি আর কী করব, দুটো 2 মিলিয়ে একটা হবে, আর ওপরে পাশাপাশি যোগটা বসে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4-এর 2। এবার এটাকে আমরা কাটাকুটি করলে উত্তর হবে শুধু 2। তেমনই যদি আমি এখানে x/3 করি আর 2x/3 করি, তাহলে নিচে একই থাকার জন্য তাহলে 3 লসাগু হবে, আর x + 2x পাশাপাশি বসে যাবে, দুটো যোগ করলে হবে 3x/3। 3 কেটে গিয়ে তোমার উত্তর হবে শুধু x। তারপর ধরে নাও, যদি তোমাদের এই রকম থাকে 3/x + 4/x, আবার একই রকম x মিলে একটা x হবে, আর ওপরে পাশাপাশি যোগ হিসাবে বসে যাবে, উত্তর হবে 7/x। চলো, তোমাদের এখনও যদি XY নিয়ে সমস্যা থাকে তোমাদের, তাহলে আমি আর নিচে বেসিক জিনিস থেকে যা। তো প্রথমে তোমাদেরকে আমি বলি যে, আমরা অঙ্ক করার সময় যে আমরা এক্স বা ওয়াই বা জেডগুলো দেখতে পাই, এগুলোকে আমরা চল বলি। চল কারা? চল হলো এমন সংখ্যা যাদের মান পরিবর্তন হতে পারে। যেমন এক্সের মান কখনো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 0 হতে পারে, যা খুশি তাই হতে পারে। তেমনই ওয়াইয়ের মানও তাই হতে পারে। এখন
এখন একটা সংখ্যা দেওয়া আছে 3x², তাহলে আমার এখানে এক্সটা হলো চল আর 3টা হলো ধ্রুবক। ধ্রুবক কারা? ধ্রুবক হলো একটা নির্দিষ্ট সংখ্যা যার নির্দিষ্ট মান আছে, অর্থাৎ 3 মানে কিন্তু কোনো 3টে জিনিসকে বোঝায়, তাহলে এর মান পরিবর্তন হতে পারে না। তাই যে কোনো সংখ্যা দেখতে পেলে আমরা সেগুলোকে আমরা ধ্রুবক বলবো, আর XYZ এগুলোকে আমরা চল বলবো। তো তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে যে অধ্যায়টা আছে এখানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে কথাটার মানে কি, যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত। এখানে একটা মাত্র চল থাকবে আর ঘাত তার সর্বোচ্চ 2 থাকবে। এবার ঘাত কোনগুলো? যেমন আমি ওখানে লিখেছিলাম 3x², তাহলে এক্সের মাথার এইটাকে হচ্ছে কি আমরা ঘাত বলছি। তো একটা সমীকরণ তোমাদেরকে নিই, ধরে নাও এখানে আছে যে 3x² প্লাস 2x প্লাস 3 সমান সমান 0। তো এখানে 3টা 2টা আর এই 3টা এই সংখ্যাগুলোকে আমরা ধ্রুবক বলবো, এক্স হচ্ছে কি আমরা চল বলবো। এবার যেহেতু এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দেখো সব এক্স আছে, এখানে কোনো ওয়াই বা জেড নেই, মানে এক প্রকারেরই চল থাকবে। এবার দ্বিঘাত সমীকরণ কেন বলা হয়েছে? এখানে দেখো এক্সের ঘাত 2, এখানে কিছু নেই মানে 1, এখানে এক্স নেই মানে 0, এক্সের ঘাত, তাহলে সর্বোচ্চ ঘাত এখানে কি হয়েছে 2। তো সর্বোচ্চ ঘাত এখানে 2 হয়েছে বলে তাই এটাকে আমরা বলছি দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমাদের চল, ঘাত আর ধ্রুবক সম্বন্ধে বেসিক ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। এখন তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, কিছু উদাহরণ দিই, তারপর আমরা বিষয়টাকে বললে ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 2x প্লাস 3x আছে, তোমাকে যোগ করতে বলেছে। আর একটা আছে 2x² প্লাস 3x² প্লাস x। তো এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে যোগ বিয়োগ করার সময় সদিশ পদগুলো যোগ বিয়োগে অংশগ্রহণ করবে। তাহলে কি বললাম? সদিশ পদ যোগ বিয়োগে অংশগ্রহণ করবে। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে সদিশ পদ কোনগুলো? তাহলে সদিশ পদ হলো সেইগুলো পদ যেখানে চলগুলো একই থাকবে আর তাদের ঘাতগুলো একই থাকবে। মানে এখানে 3x 2x আর 3x কিন্তু সদিশ পদ, আর এখানে 2x² 3x² কিন্তু সদিশ পদ, কিন্তু এক্স ওদের সাথে সদিশ না। কারণ ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে এক্সের ঘাত 2 আছে, এখানে 2 আছে, এখানে কিন্তু এক্সের ঘাত 1 আছে, তাহলে কিন্তু এক্সের সাথে এরা সদিশ না, কিন্তু এরা দুজনের সদিশ। সামনের সংখ্যা যা খুশি হতে পারে, যদি চল আর তার ঘাত যদি একই থাকে তাহলে সদিশ। বোঝা গেল? তাহলে এই সদিশ পদ যদি থাকে তাহলে যোগ বিয়োগে অংশগ্রহণ করবে। তাহলে তোমাদের এটা পয়েন্ট মতন করে তোমরা ভেবে নিতে পারো। আচ্ছা, এবারে যোগ বিয়োগ করার সময় তোমাদের মনে রাখতে হবে যে আমাদের সাইন পড়ে বুঝতে হবে যে যোগ হবে না বিয়োগ হবে। যেমন প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়, প্লাস প্লাসে প্লাস হয়। এখন তোমাদের মনে রাখার সুবিধার জন্য মনে রাখবে যদি এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তোমাদের মনে রাখার বিষয় হলো যে যখন একই চিহ্ন হবে তখন সবসময় যোগ হবে, আর যখন বিপরীত চিহ্ন হবে সবসময় বিয়োগ হবে। তাহলে এটা তোমাদের মনে রাখার বিষয়। তাহলে এখন হলো, তাহলে সাইন পড়ে বুঝতে হবে যোগ হবে না বিয়োগ হবে। আর কি, যোগ বা বিয়োগ করার পরে যার চিহ্ন বড় হবে তার চিহ্ন বসবে। এবারে কি করতে হবে, এগুলোকে তোমরা একটু পয়েন্ট মতন করে লিখে নিতে পারো। তাহলে কি করতে পারো তোমরা প্রথমে, তাহলে প্রথম পয়েন্টটা তোমরা লিখতে পারো যে সদিশ পদ যোগ বিয়োগে অংশগ্রহণ করবে, সদিশ পদ যোগ বিয়োগ হবে, সদিশ পদের যোগ বিয়োগ হবে। দ্বিতীয় পয়েন্টে কি হবে, চিহ্ন মেনে যোগ বা বিয়োগ করতে হবে, চিহ্ন অনুযায়ী যোগ বা বিয়োগ। আর কি পয়েন্ট করতে পারো তোমরা, যোগ বা বিয়োগ করার পর যার চিহ্ন বড়
তার চিহ্ন বসবে, তার চিহ্ন বসবে। চলো এই তিনটের ওপর বেস করে আমরা হচ্ছে কিছু অঙ্ক প্র্যাকটিস করাই, তোমাদের সুবিধা হবে। তো প্রথমে তোমাদের ধরো এখানে আছে প্লাস 3x প্লাস 2x² মাইনাস x মাইনাস 3x², মাথায় এগুলো স্কোয়ার। এবারে দেখো, তাহলে আমাদের নিয়মটা মনে রাখো, তোমরা কি বলেছিলাম, প্রথমে সদিশপদ খুঁজতে হবে। দেখো 3x এর সদিশ কিন্তু শুধু x, আর এখানে 2x² আছে, তাহলে 2x² সদিশ হচ্ছে কি 3x²। তাহলে সদিশ পদগুলো যোগ বিয়োগ হবে, তাহলে এইটা আর এটা যোগ বিয়োগ হবে। এবার সাইন পরে বুঝতে হবে যোগ হবে না বিয়োগ হবে। তো এটা মাইনাস আর এটা এটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মানে তোমাকে কী করতে বলছে, বিয়োগ করতে বলছে। এই যে আমি মুখে বললাম মাইনাস, মানে বিয়োগ করতে বলছে। তো 3x থেকে x বাদ দিলে 2x হচ্ছে, সংখ্যায় হচ্ছে কি শুধু যোগ বিয়োগ হবে, আর চলটা পাশে বসে যাবে। এটা হচ্ছে যোগ বিয়োগের নিয়ম। এটাও একটা পয়েন্ট ভাবতে পারো, যে বলবে যে হচ্ছে কি যোগ বিয়োগ করার সময় সংখ্যায় যোগ বিয়োগ হবে, চলটা পাশে বসে যাবে। তারপরে 2x², 3x², তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মানে মাইনাস মুখ থেকে বলছি, মানে বিয়োগ করতে বলছে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 তো আমরা সামনে লিখি না, শুধু x² লিখব। তাহলে দেখো শুধু সংখ্যায় বিয়োগ হলো, x² চলটা বসে গেল। এবারে বলেছিলাম যার চিহ্ন বড় তার চিহ্ন বসবে, তাহলে 2-এর চিহ্ন যোগ, 3-এর চিহ্ন বিয়োগ, তাহলে বিয়োগের চিহ্ন বড়, তাহলে এটাই হচ্ছে কি উত্তর। বোঝা গেল? তাহলে এখানে যোগ বিয়োগ দুটো একসাথে করিয়ে দেখিয়ে দিলাম। এবারে যদি এরকম থাকতো 3x প্লাস 2y² মাইনাস x মাইনাস 3y², তাহলে সেই একই ব্যাপার, 3x এর সাথে x হচ্ছে যোগ বিয়োগ হতো, আর 2y² এর সাথে 3y² যোগ বিয়োগ হতো, কারণ এরা সবই 3x আর x হচ্ছে কি সদিশ, আর 2y² 3y² হচ্ছে কি সদিশ। সদিশ পদের হচ্ছে যোগ বিয়োগ হবে। এবারে আমরা গুণ ভাগে চলে যাই। তাহলে গুণ ভাগে চলে যাই। গুণ করার সময় কি হবে, সংখ্যায় গুণ হবে, আর চলের ঘাতে হচ্ছে কি যোগ হবে। কি রকম, ধরে নাও এই গুণটা তোমাকে দিয়েছে, তা সংখ্যায় 3 4 12 হয়ে গেল। এবার এখানে x² আর x³ আছে, তাহলে একটা x বসলো, আর 2 যোগ 3 মাথায় যদি আমি বসাই, 2 যোগ মাথায় যদি 3 বসাই, তাহলে 5, মানে অ্যান্সারটা হবে 12x5, এটা হচ্ছে অ্যান্সার হবে। ওয়াই থাকলে ওয়াই হতো, আর এক্স আর ওয়াই একসাথে থাকলে এক্সের পাশে ওয়াই বসে যেত। যেন কীরকম, তোমার ধরে নাও 2x² ইন্টু এক্স ইন্টু 2y, এখানে সংখ্যাগুলো সব গুণ হয়ে যাবে। 2 দুগুণে 4, এখানে কিছু নেই মানে 1, তাহলে 2 1 4 1 4। এবার এক্সের মাথায় 2, এক্সের মাথায় 1, তাহলে এক্সের মাথায় 3 হয়ে গেল, কিন্তু ওয়াইটা তোমার পাশে বসে যাবে। এইরকম ভাগ করার সময় কি হবে, গুণের সময় ঘাতগুলো হচ্ছে কি যোগ হয়, এটা মনে রাখতে হবে। তাহলে গুণের সময় ঘাতের যোগ হয়, গুণের সময় ঘাত যোগ হবে। আর ভাগের সময় ঘাত বিয়োগ হবে। কীরকম, ধরে নাও 4x² আছে ভাগ 2x আছে, তাহলে যদি আমি এটা ওপর নিচে বসাই, তাহলে x² / 2x, তাহলে 2 2 কেটে যাবে, 2 দুগুণে 4, আর এর ঘাত 1 আর এর ঘাত 2, তাহলে 2 থেকে 1 বাদ গেলে হচ্ছে কি 1 হয়, মানে শুধু x বসবে। এইরকম, তাহলে 4x² যদি হচ্ছে কি x² থাকতো, তাহলে 2 2 বিয়োগ করলে 0 হতো, তাহলে কারোর ঘাত 0 মানে তার মান 1, তাহলে শুধু 4 হতো। বা এরকম বুঝতে পারো যে x² কেটে গেল, 4 বসে গেল, তো গুণ ভাগ গেল। এবারে তোমরা অঙ্কে যেতে পারো সমাধানের ক্ষেত্রে তোমাদের যাওয়ার আগে ভগ্নাংশের একটু যোগ বিয়োগ দেখিয়ে দিই। ধরে নাও এখানে 3/x আছে প্লাস 4/x² আছে, এখানে x আর x² হচ্ছে কে লসাগু হবে। এবার দেখো এই লসাগুটা কীরকমভাবে হবে, দেখো এখানে x আর এখানে x², মানে x এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে লসাগু করলে এখানে x² হবে। তাহলে এবারে এই যে সংখ্যাগুলো, প্রথমে এবার ভাবো যে x দিয়ে
আমার এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে। মানে ব্যাপারটা কীরকম হয়, এখানে অনেকে সমস্যা করে দেয়। ধরো এক্স স্কোয়ারটা উপরে আছে, আমি এক্স দিয়ে ভাগ করছি, তাহলে ভাগের ক্ষেত্রে আমরা জানি কি যে 2 থেকে এখানে 1 বাদ যাবে, গেলে 1 পড়ে থাকবে, বা এরকম ভেবে নাও কাটাকুটি করলে 1 পড়ে রয়েছে। তাহলে যদি এক্সকে দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে এক্স পড়ে থাকবে, ওই এক্সটাকেই 3-এর সাথে গুণ করলে হবে 3x, প্লাসটা বসে গেল। এবার এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে হচ্ছে কি 1 হবে, কারণ হচ্ছে দুটো তো সমান, তাহলে কেটে গিয়ে বা 2 থেকে 2 বিয়োগ করে 1 হয়ে যাচ্ছে, আর কারোর মাথায় 2 থেকে 2 বিয়োগ করে 0 হয়ে যাচ্ছে, আর কারোর মাথায় 0 মানে হচ্ছে কি তার টোটাল ভ্যালু 1 হয়ে যায়। এই ধরো x0 মানে কিন্তু 1, কারোর যদি ঘাত যদি 0 হয়ে যায় মাথায়, তাহলে তার টোটাল ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে কি 1। এটা সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন 2 এর মাথায় 0 হলে তার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখন কি হলো, তাহলে এখানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ভাগ করলে 1 হচ্ছে, এবার 1 দিয়ে গুণ করলে হচ্ছে কি 4-এর সাথে 4, তাহলে এইরকমই থাকবে উত্তরটা। তাহলে এটা পুরো বেসিক আমি জিনিস বোঝালাম। তো এইভাবে আমরা এই বাকি অঙ্কগুলো যখন করাবো, এখানকার অঙ্কগুলো যখন করাবো, প্রত্যেকটা জায়গায় আমি এরকম বুঝিয়ে দেবো। আজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই পর্যন্ত থাক। তোমরা কমেন্টে বলো কোন পার্টটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো কমেন্টে একটা পজিটিভ কিছু লিখে দিয়ে যেও। যে বিষয়গুলো তোমাদেরকে বোঝালাম পুরোটা আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। যদি একবার কিছু লেখার থাকে তো এখান থেকে তোমরা লিখে নিতে পারো, কিংবা একটু ভালো করে চোখ বুলিয়ে নিয়ে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। হাতে লেখাগুলো একটু সমস্যা হয়েছে, কারণ এখানে আমার পেনে লেখার অভ্যাস নেই, তো এস পেনের সাহায্যে আমি লিখেছি বলে একটু সমস্যা হয়েছে। যাই হোক, আমি আরও ইমপ্রুভ করব লেখা। তো আমার এখানে স্ক্রিন বোর্ডে লেখার অভ্যাস নেই, তো ট্যাব স্ক্রিনে আমি এটা লিখেছি। তো এটা একটু বড় করে ওভারভিউ করে দিই।